হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। তো আমার অনেক ভাই কমেন্ট করছে যে আমি যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওর থাম্বনেলগুলো আসলে কিভাবে তৈরি করি বা কি অ্যাপস দিয়ে তৈরি করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যে থাম্বনেলগুলো তৈরি করি এটা আসলে কিভাবে তৈরি করি বা কি অ্যাপস দিয়ে তৈরি করি। তো চলেন দেখে আসি কিভাবে আসলে আমি ভিডিওগুলো তৈরি করি। তো সরাসরি এটা কীভাবে ডাউনলোড করতে হইব যে অ্যাপসটা দিয়ে আমি এডিট করি। তো প্রথমে আপনারা যাবেন এই যে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন আপনার এই যে সার্চে যাবেন মানে পিক্সল্যাব, ওইটা অ্যাপসটার নাম PIX। এই যে পিক্সল্যাব প্রথমেই দেখবেন লেখা থাকবো পিক্সল্যাব। এই যে এটার মধ্যে যাবেন, এই যে দেখেন আমার যেহেতু ডাউনলোড করা আছে, এই যে ডাউনলোড করা আছে তো আমার আপডেট চাইতেছে, আপডেট দিব না আপাতত থাক চলুক। তো এই যে দেখেন অ্যাপসে ঢুকলাম। আপনি কি বিষয় নিয়ে আপনি থাম্বনেলটা তৈরি করবেন এটা আগে দেখতে হইব। তো দেখা গেছে কি আমি এখন একটা ইউটিউবের জন্য আমি একটা থাম্বনেল তৈরি করবো। তো আমি ইউটিউবের সাইজটা আগে ঠিক করে নিই। দেখবেন আবার গাইস প্রত্যেকটা জিনিস একটু খেয়াল রাখবেন। তো এই যে দেখেন আমি এখন সাইজটা ঠিক করি, কাস্টমাইজ গিয়ে এই যে দেখেন ইউটিউব থাম্বনেল নামে একটি লেখা আছে, এই যে দেখেন 16 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এই যে এটা টিপ দিলাম, শেষ এরকম হয়ে গেছে। তো আপাতত ট্যাক্সের এটা আমি কাটালাই। তো এদিকে আমি কালারটা একটু সিলেক্ট করে নিই, যেহেতু আমার যে থাম্বনেলগুলা কালারগুলো একই ক্যাটাগরির কালার হয়। তো এখন আমার করতে হইব এটা আবার জানাই করে। তো এই যে দেখেন আমার গিয়ে কালারও যেতে হবে, যে কালার হয়ে গেলাম। তার ফলে এই যে দেখেন এই যে এদিকে আছে একটা কালার, এই যে গেলে এই দিলে এক কালার। তো আমি এক কালার করবো না, আমি একটু কালার মিক্সিংয়ের মধ্যে করবো। এই যে আমি সবসময় এই কালারটা ইউজ করি। এই যে গাইজ দেখেন, তো এখন তো আমার মানে কালারটা অ্যাড করে লাইলাম। তো আমার যেই বিষয় নিয়ে আমি থাম্বনেলটা তৈরি করবো, তো এখন গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এদিকে আমি একটা 4K লোগো লাগাই। তো এই যে এদিকে গিয়ে আমি আমার ইতে গেলাম ব্রাউজারে গিয়ে এই যে 4K একটা লোগো আছে, PNG বলে যেইগুলার আর কি। তো এদিকে আইনে এটা শুরু করে তারপরে এই যে দেখেন আমি একদম মানে কর্নারের দিকে বসাই দিলাম আর কি। তো আমার যেই থাম্বনেলের যেই মূল বিষয়টা হইতেইব। তো এখন আমি বানামু 320 ওয়াট প্যানেল দিয়ে কি কি চালানো সম্ভব। তো আমি এদিকে আগে টেক্সটটা লেখা নিই 300। এই যে গাইস দেখেন একটু লিখলাম, তারপরে আরেকটা লিখতে হইব। আমি একটু একটা আবার দিই, এই যে দিলাম, ঠিক আছে। তো এখন আপনার এই যে কালারটা এটা দিলাম। তো এখন আপনার এইটার করতে হইব যে একটা মানে ফ্রেম বয়াইতে হইব আর কি, মানে এটার পাশনে যেই কালারগুলো ঠিক করতে হইব বা এটার ফ্রন্ট মানে ডিজাইনটা চেঞ্জ করতে হইব। তো এইখানে আইসে আমি আপনার ফ্রন্টে গেলাম। এই যে দেখেন ফ্রন্টের নামে একটা লেখা আছে। তো এই যে দেখেন আমি কিছু ফ্রন্ট ডাউনলোড করে রাখছি। তো এটা নিয়েও যদি আপনারা কীভাবে ফ্রন্টগুলো ডাউনলোড করছি কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে ডাউনলোড করছি। এই যে দেখেন এদিকে আমি সবসময় এই যে এটাই ব্যবহার করি। এই যে অনেকগুলো ফ্রন্ট আছে, এই যে দেখেন। তো আমি এটা প্রথমে এটা করলাম, তারপর এটার মধ্যে আপনার একটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, মানে এই যে লেখাটার একটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায়। তো এটা অন করবো। তো অন করে সেরা তো সবসময় আমি যে কালারটা ব্যবহার করি, তো যে এই কালারটা দিয়ে দিলাম। তারপরে একটু স্কোয়ার আছে, আপনি একটু রাউন্ড শেপ দিয়ে দিই। এই যে দেখেন একটু বড় করে দিলাম, এই যে এটা একটু বড় করে দিই। এই যে আচ্ছা ঠিক আছে। তখন এটা আবার সেমভাবে এই একইভাবে কাজ করতে হইব আর কি, ফ্রন্টে টিপ দিতে হইব। তো ফ্রন্টে টিপটা মাই ফ্রন্টে আসতে হইব, মাই ফ্রন্টে আইসা এই যে আমি যেই ফ্রন্টে ইউজ করবো আর কি, তো এটা দিতে হইব। তারপর আবার ব্যাকগ্রাউন্ডে আসতে হইব, তারপর আইসা তো এইটা একটু আবার রাউন্ড করে দিই। তারপর আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, মানে এটার মধ্যে দিই অন্য কালার। এই যে আমি দেখাইতেছি গাইজ দেখেন। তো এটার মধ্যে আমি এই কালারটা ইউজ করবো। তো তারপর আরও কাজ আছে, তারপর এটি একটু বড় করে নিই। এই যে দেখেন একটু বড় করে নিলাম। তো এটাও হালকা একটু বড় করে নিই। আচ্ছা ঠিক আছে। তো এটার কালারটা, এটার যে ফ্রন্টের যে কালারটা এই কালারটা পরিবর্তন করে এলাম। তো এই যে দেখেন কালারে গেলাম, কালারে গিয়া এই ব্ল্যাক কালার দিয়ে দিব। এই যে দেখছেন কি সুন্দর ফিটে গেছে। তো এটা এখন আপনার সাইজ পরিমাণ আপনার করে দিতে হইব। দেখেন আমি এটা যতটুকু আপনার যেতটুকু দরকার অতটুকুই দিবেন। এই যে দেখেন আমি সুন্দরভাবে একটু ফিটিং করে দিলাম। তো এই যে দেখেন একবার এটা এইভাবে এটার সাথে একদম সুন্দরভাবে ফিটিং করে দিই। এই যে ঠিক আছে। তো আমি ভিডিওর মধ্যে এতটা ফিনিশিং দিতেছি না, তো আপনাদের মূলত একটু মানে বোঝানোর জন্য আপনি দেখাইতেছি। এই যে দেখেন এটার মানে লেখা রয়েছে 320 ওয়াট প্যানেল দিয়ে কী কী চালানো সম্ভব। তো আমি মূলত আমার ভিডিওতে যেইভাবে থাম্বনেলগুলো তৈরি করি মূলত আমি এইভাবে থাম্বনেলগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আপনার যেহেতু একটা প্যানেলের লাগবো,
পিএনজি যেটা বলে যে প্যানেলের পিএনজি আছে আমার। তো এই যে সাপোজ আমি এই পিএনজিটা অ্যাড করবো, তো এই যে সাইজ মতো আমি নিয়ে নিলাম। তো এই যে গাইজ দেখেন, তো আমি আরেকটা জিনিস দেখাই, এই দুইটার কিন্তু কাজ শেষ। 320 ওয়াট প্যানেল। তো এইটার লেয়ারে গিয়ে আপনি এইগুলো লক করে দিবেন। এই যে লেয়ারে গিয়ে লক করে দিলাম, ঠিক আছে। এই লক করে দিলে কী হবো, দেখা গেছে কি এই যে দেখেন আপনি আর লড়তো না এইগুলা। আপনি যদি হাত দিয়ে টাচও করেন, এই যে এটার মতো আর লড়বো না, এই যে দেখেন এটা আর লড়বো না। তো এইভাবে লক করে দিবেন। তারপরে এই যে দেখেন আমি এটা একটু করে দিই, একটু সাইজটা ছোটো করে দিই, হ্যাঁ। এই যে তো এই যে দেখেন আমি আবারও কি লিখছি 320 ওয়াট প্যানেল দিয়ে কী কী চালানো সম্ভব। তো এইখানে তো আমি আপনার প্যানেলটা দিলাম। তো তারপরে সেমভাবে আরও কয়েকটা পিএনজি দিই। ধরেন আমি একটা লাইট দিই, এই যে লাইটটা আমি দিলাম, এদিকে লাইটটা একটু দিয়ে দিই, এদিকে একটা লাইট আনবো, এই যে লাইটটা দিলাম। তারপর একটা ফ্যান আনি, এই যে দেখেন ফ্যানটা কোথায়, ফ্যান এই যে আচ্ছা আপাতত এই ফ্যানটা দিয়ে, এই যে দেখেন এই ফ্যানটা দিয়ে দিলাম, যেহেতু আমি ফ্যান পাইতেছি না, এই যে ফ্যানটা দিলাম। তো এখন আর একটা কন্ট্রোলার লাগবো না, এই যে কন্ট্রোলার ধরেন আমি একটা কন্ট্রোলার নিই, এই যে কন্ট্রোলারগুলো আমার পিএনজি করা আছে। তো সাপোজ এই কন্ট্রোলারটাই নিয়ে আমি, এই যে দেখেন এই কন্ট্রোলারটা নিলাম। তো যেহেতু আমি সুপারস্টার কন্ট্রোলার এখন একটু ব্যবহার করি না, অন্য একটা কন্ট্রোলার ব্যবহার করি। তো এদিকে আমি এটা নিলাম, এই যে দেখেন এই যে কন্ট্রোলারটা দিয়ে দিলাম। তারপরে একটা ফ্যান দিয়ে দিলাম। ফ্যানের কালারটা একটু পরিবর্তন করতে হবে, একটু আন্দার লাগতেছে। তো এদিকে কালারে গিয়া, মানে এটা কালার না, কালার ফিল্টার্স আর কি। তো এদিকে স্যাচুরেশনটা একটু বাড়ায় দিবেন। তারপরে ব্রাইটনেসটা একটু কম বেশি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি এদিকে 30 রেখে দিই, বরাবর 31 রেখে দিছি, এই যে দেখেন। তো এদিকে লাইট আছে, তো এদিকে লাইটটা একটু ছোটো করে আনি। তারপর এই যে এগুলো তারের কানেকশনগুলো কিভাবে করি আমি দেখাইতেছি। তো এই যে দেখেন তারের কানেকশনগুলো, তো এটা কি ব্রেজার না কি জানি লেখা আছে। তো এটা গিয়া আমি দেখেন তারের কানেকশনগুলো কিভাবে করি। এই যে দেখেন প্যানেল থেকে কিভাবে তার গেছে। তো এখন আরেকটা আমি কপি করে নিই, এই যে কপিটা একটু কালারটা চেঞ্জ করে দিই, লাল কালো। এই যে দেখেন এটার কালারটা হয়ে গেছে লাল, এটারটা হয়ে গেছে এরকম। তো আরেকটা কি লাগে, ব্যাটারি লাগে একটা। তো এই যে ব্যাটারিটা আমি সিলেক্ট করে নিই, সেমভাবে পিএনজি করা আছে আমার। এই যে ধরেন এই ব্যাটারিটা আমি সিলেক্ট করে নিলাম। তো এদিকে সেমভাবে আপনার এই যে দেখেন গাইস, সেমভাবে আমি এখানে একটা ব্যাটারি যদি বসাই দিই, এই যে বসাই দিলাম। তো আমার এই জায়গাটা একটু অন্ধকার লাগতেছে আর কি, মানে এই লাইটের এই যে জায়গাটা একটু বনতাছে না আর কি, মিলতাছে না থাম্বেলটা। তো তারপরে আমার করতে হইব, এই জায়গার মধ্যে আমি একটা জিনিস বইতেছি, এই যে দেখেন ড্রাউ না কি জানি লেখা আছে, একটু আমার একটু ভুল হতে পারে, ক্রমা দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আমি একটা কালার নিলাম, হোয়াইট কালার সিলেক্ট করলাম। তো এই কাজটা দেখেন। তো এদিকে ব্লার এটা আমি 20% দিয়ে দিলাম, 20%। তারপরে এটার পেন সাইজ দিয়ে দিলাম আপনার 670 দিয়ে দিই, থাকাচ্ছে 70 দিয়ে। এই যে টাচ করলাম, এই যে দেখেন, এই দেখছেন এটার কাজ কি, এই যে দেখেন এটা আমি এখন কালারটা একটু পরিবর্তন করি, কালারে দিলাম, এই যে লাল কালার হইলো। তারপরে এই যে দেখেন এখন কিন্তু মানে এই যে লাইটগুলোর উপরে এই যে ইয়াটা আছে, মানে এই পিএনজিটা। তো এটা আমি করি, তো এই যে দেখছেন এটা সবার নিচে নেওয়া জায়গা, লাইটগুলোর নিচে নেওয়া জায়গা। তো এখন লাইটের নিচে আইসা পড়বো, লাইট ফ্যানের নিচে আইসা পড়বো, এই যে দেখছেন লাইটের নিচে। তো এই দুইটা একটু লাইটটা আর এইটা একটু লক করে লই নাতে লাইগা জায়গা আর কি। তো লাইটটা আর এই যে ফ্যানটা একটু লক করবো। এই যে দেখেন যদি আমি একটু বাড়াই দিই, তো আমি এটার কালারটা একটু পরিবর্তন করি, মানে এই জায়গাটা একটু মিলতেছে না। এই যে গাইস দেখেন, তো এদিকে যদি আমি একটু হলুদ কালার দিতে পারি, এই যে কাঠালি কালার দিতে পারি। এই যে ধরেন আমি সাপোজ কাঠালি কালারটাই নিলাম। তো আমি যদি এটা আরও বড় করে দিই, এই যে দেখেন গাইস দেখেন, এই যে দেখছেন আপনি আপনার পছন্দের মতো আপনি করবেন আর কি, আপনার যেভাবে ভালো লাগে। এই যে গাইস দেখেন, তো এইভাবেই আপনার আরও কাজ আছে। তো এটার মধ্যে অনেক কাজ আছে, তো আমি একটা ভিডিওতে তো আর সবগুলো কাজ দেখাতে পারি নাই। তো গাইস তো এখন কি করতে হইব, এই ভিডিওটা তো সেভ করতে হইব। এই যে গাইস দেখেন সেভ ইমেজ একটা আছে, সেভ এস
প্রজেক্ট, এই আপনি সেভ এস ইমেজও দিবেন, টিপ দিবেন, দিয়া তারপরে দেখবেন আপনার এই যে এটার মধ্যে দিবেন ফ্রন্টে গিয়ে এই যে এই ক্লিক করবেন, তারপরে দিবেন আপনার পিএনজি দিয়া, তারপরে এই যে দেখবেন আপনি কাস্টমাইজ নিচের একটা কোয়ালিটি আছে, তো এটার মধ্যে সেম এই জায়গায় টিপ দিবেন, এই যে আলট্রা দিবেন, এখানে আপনি কোয়ালিটি দিয়ে নামাইতে পারবেন, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে, মিডিয়াম, লো, এই যে কাস্টমাইজ দিলে কীরকম হয়, আচ্ছা কাস্টমাইজ, তারপর আপনি এই যে আলট্রা দিবেন, দিয়া তারপরে শেয়ার বা সেভ টু গ্যালারি একটা দিয়ে দিবেন, অটোমেটিক আপনার মানে এই যে সেভ হয়ে গেছে। তো আমি আপনার ইয়েটা দেখাইতেছি, এই যে গাইজ দেখছেন, তো এই যে পিএনজিটা দেখেন একদম ক্লিয়ার এসে, একদম ক্লিয়ার, লেখাগুলো একদম ক্লিয়ার হইব। তো এই যে দেখেন ফটোটার ইমেজ দেখেন, মানে প্রায় 4 MBর মতো খরচ হয়েছে আর কি, 4 MB আর কি যেটারে বলে। এই যে গাইজ দেখেন। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।